প্রধান উপদেষ্টার সফর ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে হাতাহাতিতে জড়াচ্ছেন আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীরা। আমি জাতিসংঘ যেই মেইন ভবনটা আছে সেইটার সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে শুধু একটা কথা বলার জন্য সেটা হচ্ছে যে তারা ইউনূসের এই নির্যাতন থেকে, এই জালিম সরকার, এই অবৈধ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চায়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন এনসিপির নেতাকর্মীরা কিন্তু জাতিসংঘে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তাদের শেষ রক্ষা হলো না। আওয়ামী লীগের হাতে কঠিন গণধোলাই খেতে হলো তাদের। দর্শক শ্রোতা, অবশ্যই তাদের সাথে এটা কি হলো যেটা শুনে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কেউ এক সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলে পাশাপাশি তার ডাস্টবিনটা দেখে ফেলেন। এর মধ্যে তাকে অ্যাটাক করা হয়, তার উপরে হামলা করা হয়। সবাই আমার গায়ে অ্যাটাক করছে। আওয়ামী লীগের আমি পারি না, আওয়ামী লীগের সন্ত্রাসী আমার সাথে জামাত শিবির বিএনপি সবাই আমার গায়ে অ্যাটাক করছে। আমি আওয়ামী লীগের স্টেটের প্রেসিডেন্ট, আমাদের জেনারেল রাসেল। ও আপনি এখানে যে বিএনপির অবস্থান সেটা আপনি বুঝতে পারেননি? না মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি ওয়াশিংটন ওরা আমাকে সবাই মিলে আমাকে খুশি টুটি মানে আমি চব্বিশ ঘন্টা হয় 24 সেকেন্ডের ভিতরে প্রতিরোধ করছি। খেলা শুরু, আবার খেলবেন, আসেন এবার গগজকুলি খেলবো। এটা ওই যে কুত্তা লীগ আসছে যে ওদেরকে পাঞ্চ করছি, স্ট্রেট পরক পাঞ্চ করছি। আওয়ামী লীগের গুন্ডারা কয়েকজন ঢুকেছিল, তাদেরকে আমরা জুতা পিটা করেছি। একজন আওয়ামী লীগের সন্ত্রাসী এখানে এসেছিলেন, ওনাকে আমরা প্রতিহত করেছি। আমি জাতিসংঘ যেই মেইন ভবনটা আছে সেইটার সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে শুধু একটা কথা বলার জন্য সেটা হচ্ছে যে তারা ইউনূসের এই নির্যাতন থেকে, এই জালিম সরকার, এই অবৈধ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চায়। আপনারা জানেন যে আমি বহুদূর থেকে ট্রাভেল করে এসেছি, সেই ইন্ডিয়া থেকে। আজকের এই ট্রাভেলের পর আবার কালকে আমি চলে যাব প্যারিসে, সেখানেও ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। সারা পৃথিবী জুড়ে এই ইউনূসের বিরুদ্ধে মানুষ বলছে যে ইউনূসের যে এই খুন, এই ধর্ষণ, এই মধ্যযুগের দিকে ক্রমাগত যাত্রা, এই পুরো বাংলাদেশকে একটা ভয়ঙ্কর অবস্থাতে নিয়ে যাওয়া, সেটা থেকে মানুষ মুক্তি চায় এবং বাংলাদেশের মানুষ এই ইউনূস থেকে পরিত্রাণ চায়। সেই কারণে এখানে হাজার হাজার মানুষ এসেছে। নট নেসেসারিলি যে সব মানুষ আওয়ামী লীগ করে, কেউ বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছে,
কেউ বাংলাদেশকে ভালোবেসে এসেছে, কেউ দলকে ভালোবেসে এসেছে। এখানকার প্রত্যেকটা মানুষের একটাই কথা যে আমরা মুক্তি চাই এই ইউনুস থেকে, এই মধ্যযুগ থেকে, এই টেররিস্ট, এই সন্ত্রাসী থেকে আমরা মুক্তি চাই। এবং তারা প্রশ্ন করছে যে দেশের এতগুলো টাকা খরচ করে 104 জনকে নিয়ে শত শত কোটি টাকা খরচ করেছে, এই টাকা কার? এই টাকার হিসেব কে দেবে? কেন একটা লোকের সাথে 5 জন প্রেস সচিব আসবে? কেন একটা লোকের সাথে যার কোনো কাজই নাই, সে বসে বসে ঘুমাচ্ছে আর শপিং করছে, সে কেন আসবে? তার মেয়েদের কি কাজ? মনিকা ইউনুস, দিনা ইউনুসের কি কাজ? তো মানুষ প্রশ্ন করছে, দেশবাসী এই জবাব জানতে চায়। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শত শত পেছনে মানুষজন এসেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন তাদের কথা। আমি জাতিসংঘের এই মূল ভবনের সামনে থেকে, নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আমি নিজুম মজুমদার আরো আপডেট নিয়ে আমাদের সামনে আসছি। অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।